ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ বালকাণ্ড সর্গ 29। এখানে 52 অবতারের আলোচনা হবে। এখানে 3টা ঘটনা একসাথে আলোচনা হবে, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। তো বিশ্বামিত্র মুনি শ্রীরামকে এবার উত্তর দিতে শুরু করলেন যে এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আশ্রম। তিনি এখানে শত শত যুগ তপস্যা করেন। এখানে বামন দেবও তপস্যা করেন। এখানে বিষ্ণু সিদ্ধি লাভ করেন। যদিও তিনি মহাতপস্বী, কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার জন্য সিদ্ধি লাভ করেছিলেন। তারপর থেকে এই জায়গা সিদ্ধাশ্রম নামে বিখ্যাত। তো যখন ভগবান এখানে তপস্যা করছিলেন, তখন বলি মহারাজ স্বর্গ জয় করে নেয়, দেবতাদের পরাজিত করে এবং দেবতাদেরকে তিনি বিতাড়িত করে। তখন দেবতারা বাধ্য হয়ে আশ্রমে আসেন অগ্নিদেবকে মুখপাত্র করে। কি বলছেন? বলছে স্বর্গ উদ্ধারের এক সহজ সুলভ এসেছে। কেন না, বলি মহারাজ উত্তম যজ্ঞ করছেন, সকলকে দান করছেন। আপনি নিজ কার্য সম্পাদন করেন, স্বর্গকে উদ্ধার করে দেন, প্রয়োজনে আপনি ছলনার আশ্রয় নেন। বলি মহারাজ সবার প্রার্থনা পূরণ করছেন, যে যা চাইছে ভিক্ষা দিচ্ছেন। তখন ভগবান বামন অবতার গ্রহণ করার সিদ্ধান্ত নেন, কারণ ইন্দ্রকে স্বর্গ প্রদান করতে হবে। ঠিক সেই সময় অন্যদিকে কশ্যপ ও অদিতি তপস্যা করছিলেন। তাদের তপস্যা সম্পন্ন হয়েছে, সহস্র দিব্য বছর ধরে তারা তপস্যা করে। বরদানেরও সময় উপস্থিত হয়েছে, কারণ বরদানের জন্য তারা যোগ্যতা অর্জন করেছে। তো ভগবান চিন্তা করলেন তাদেরকে বর প্রদান করতে হবে। তিনি আসেন, আগ্রহ প্রদর্শন করেন। তো কশ্যপ মুনি প্রার্থনা করেন, আপনি অদিতির গর্ভে আমার পুত্র রূপে আসবেন, ইন্দ্রের ভাই হয়ে দেবতাদের সাহায্য করবেন। তখন ভগবান এই বামন রূপে আবির্ভাবের কথা তাকে দেন এবং আবির্ভাবের পর তিনি বালি ভিক্ষা চান। বলি মহারাজ তাকে ত্রিপাদ ভূমি প্রদান করেন এবং এই ত্রিপাদ ভূমির মাধ্যমে তিনি ত্রিলোক জয় করেন। জয় করে ইন্দ্রকে ত্রিলোক প্রদান করে। বলছেন বিশ্বামিত্র বলছেন, আমিও এখানে বাস করি বামন দেবের প্রতি শ্রদ্ধাবশত। এখানেই রাক্ষসদের তোমাকে বধ করতে হবে। এই আশ্রম এখন আমাদের সকলে। তখন বিশ্বামিত্র মুনি রাম এবং লক্ষ্মণকে হাত ধরে আশ্রমে নিয়ে আসেন। সকলেও প্রবেশ করে। রাম এবং লক্ষ্মণকে তখন পূর্ণে চন্দ্রের মতো শোভা দেখাচ্ছিল। আশ্রমবাসীরা অভ্যর্থনা জানায়, বিশ্রাম প্রদান করেন, কন্দ ফলমূল প্রদান করেন। তো করজোড়ে এবার শ্রীরাম বলছেন যে আপনারা যজ্ঞ শুরু করতে পারেন। আপনি যজ্ঞ শুরু করেন, আপনার বাক্যকে এখন আমাকে সার্থক করতে হবে। তখন মহর্ষি বিশ্বামিত্র যজ্ঞের জন্য দীক্ষা গ্রহণ করলেন। রামায়ণ বালকাণ্ড সর্গ 30। এখানে সুবাহুকে বধ করা হবে। তো শ্রীরাম সকল বিষয়ে অভিজ্ঞ, অত্যন্ত সুন্দর করে বাক্য কথাবার্তা বলেন, মানে বাক্য প্রয়োগে তিনি কুশল, শত্রু দমনকারী। তিনি বিশ্বামিত্রের কাছে প্রশ্ন করেন, মারিচ ও সুবাহুকে বধ করা উপযুক্ত সময়টি বলুন, যাতে সময় না চলে যায়। মুনিদের তখন উত্তর প্রদান করেন যে 6 রাত্রি যজ্ঞ করব। বিশ্বামিত্র মৌন ব্রত গ্রহণ করেছেন, দায়িত্ব গ্রহণ করেছেন। তখন শ্রীরাম এই মারিচ এবং সুবাহু থেকে যজ্ঞকে বাঁচাবার জন্য দায়িত্ব গ্রহণ করলেন। তপবন রক্ষা করতে থাকেন অনিদ্রা থেকে। 6 দিন পর তিনি সাবধান হলেন। প্রায় যখন যজ্ঞ সমাপ্ত, অগ্নি প্রজ্বলিত হয়ে ওঠে, মারিচ আর সুবাহু তখন আবির্ভাব হয়। ভীষণ গর্জন করতে করতে, মায়া বিস্তার করতে করতে অনুচরদের সঙ্গে নিয়ে, অর্থাৎ সঙ্গপাঙ্গকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এরা কেমন? এই মারিচ আর সুবাহু ছিল মুনি বিরোধী রাক্ষস। মুনি প্রহার করেন, মারিচের বক্ষে লাগে, 100 যোজন দূরে সমুদ্র গর্ভে তাকে নিক্ষেপ করে। তার কিন্তু প্রাণটা কিন্তু ভগবান নেননি।
এরপর সুবাহুকে আগ্নেয়াস্ত্র প্রদান করেন, বধ হয়, ভূপতিত হয়। মুনিদের তখন অত্যন্ত আনন্দ হয়, ঋষিরা তখন স্তুতি করতে শুরু করে এবং এদের যারা সঙ্গপাঙ্গ ছিল বাকিদের লক্ষণ তখন সংহার করে। এবার বিশ্বামিত্র প্রশংসা করলেন, কারণ ভগবান হচ্ছেন যথার্থ বীর সিদ্ধা। তিনি তখন এই যে আশ্রমকে তখন তিনি উদ্ধার করলেন। এরপর সকলে সন্ধ্যা উপাসনায় প্রবৃত্ত হলেন। রামায়ণ বালকাণ্ড সর্গ 31। তো আনন্দিত হয়ে উৎফুল্ল হয়ে সিদ্ধাশ্রমে শ্রীরাম এবং লক্ষ্মণ রাত্রিবাস করে। সকালে পূর্বাহ্নকালীন কত রকম সাধন ভজন আছে সম্পূর্ণ করে তারা বিশ্বামিত্রের কাছে যায়। মধুর ভাষায় বলে যে আমাদের এখন কি কর্তব্য আছে বলেন, যদি ফিরে যেতে হয়। তখন বিশ্বামিত্র বলেন যে মিথিলায় একটা মহান যজ্ঞ হবে, সেখানে যাব, তুমিও সেখানে চলো। কি হবে কেন? বলছে একটা বিস্ময়কর ধনুরত্ন দেখতে পাবে। ওই ধনুকে জ্যা রোপণ করতে সকলে অসমর্থ। দেবতা, গন্ধর্ব, অসুর, রাক্ষস, ক্ষত্রিয় কেউ পারে না। মানুষদের তো কোনো কথাই নাই। পূর্বে অনেক রাজা রাজপুত্র জ্যা রোপণ করতে চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তো রাজা জনক প্রতিদিন সেই ধনুকের পূজা করে বিভিন্ন গন্ধদ্রব্য, ধূপ, অগুরুগন্ধ, পুষ্প দিয়ে। তো এরপর সকলে সেখানে মিথিলার উদ্দেশ্যে যাত্রা করে। সঙ্গে পশু পাখিরাও তাদেরকে অনুসরণ করে। সঙ্গে 100 শতক যায় প্রয়োজনীয় সামগ্রী নিয়ে। তো সোন নদীর কূলে যখন আসেন, প্রথমে সকলে স্নান করে, তারপর সন্ধ্যাকালীন কর্তব্য কর্ম সম্পাদন করে। রাত্রিবেলায় শ্রীরাম প্রশ্ন করেন পাশে যে দেশ ছিল সেই দেশের ব্যাপারে, যে এটা কোন দেশ, এখানে অত্যন্ত বনগুলো শোভাযুক্ত সমৃদ্ধিশালী জায়গা আছে, আমি এই দেশের ব্যাপারে জানার খুব আগ্রহ করছি। বালকাণ্ড সর্গ 32। তো এবার এখানে বিশ্বামিত্র মুনি কুশনাবের শতকন্যার কুবজাপ্ত প্রাপ্তির বর্ণনা করেছে। তো এই আলোচনাতে রামায়ণে বলা হয়েছে যে ব্রহ্মার বংশধর হচ্ছেন কুশ। তা আমাদের এইখানে বিস্তারিত আলোচনা নেই, সেই জন্য আমরা শ্রীমদ্ ভাগবতম স্কন্দ 9 অধ্যায় 15 থেকে এখানে বিষ্ণু থেকে কি করে কুশের আসলেন সেই তাদের বংশ পরম্পরাটা একটু আলোচনা করব। তো শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে শ্রী বিষ্ণু নাভি পদ্ম থেকে ব্রহ্মা জন্ম হয়েছে। ব্রহ্মার পুত্র হচ্ছে অত্রি। ইনিও তার পিতার মতন গুণবান ছিলেন। অত্রির পুত্র ছিল চন্দ্র। ইনি পিতার আনন্দের অশ্রু থেকে চন্দ্রের জন্ম হয়। ব্রহ্মা তাকে ব্রাহ্মণ, ঔষধ ও নক্ষত্রদের দায়িত্ব প্রদান করেন। চন্দ্র অনেক রাজসুযজ্ঞ করে, এতে উনি উদ্ধত হয় এবং গর্বে তিনি কি করেন, বৃহস্পতির পত্নী তারাকে বলপূর্বক হরণ করে। তার ফলে তাদের যে সন্তান হয় তার নাম হচ্ছে বুধ। এবং বুধ আর ইলার যখন বিবাহ হয় তারপর সন্তান হয় পুরুরবা। এই পুরুরবার সঙ্গে উর্বশীর বিবাহ হয়েছিল। এই উর্বশী মিত্র ও বরুণের অভিশাপে মনুষ্য স্বভাব প্রাপ্ত হয়। তখন সে পুরুরবার সঙ্গে বিবাহ করে। এই পুরুরবার সঙ্গে বিবাহের ফলে উর্বশীর এবং পুরুরবার 6টি সন্তান হয়: আয়ু, শ্রোতায়ু, সত্যায়ু, রয়, বিজয়, জয়। এদের মধ্যে যে বিজয়, এই বিজয়ের পুত্র ছিল ভীম। ভীমের পুত্র কাঞ্চন, কাঞ্চনের পুত্র হত্রক, হত্রকের পুত্র জুহু। এই জুহুই গঙ্গাকে সমস্ত জল পান করে নিয়েছিলেন। আপনারা এটা রামায়ণে পেয়ে যাবেন। এই জুহুর পর তার পুত্র হয় পুরু, পুরুর পুত্র বলাক, বলাকের পুত্র অজক, অজকের পুত্র কুশ। তো এই কুশ ছিলেন মহাপ্রতাপী, ক্লান্তিহীন, ধর্মজ্ঞ, মহান চরিত্র, বীর যোদ্ধা। তো এর সাথে বিধবরাজ তনয় কন্যা বৈধবীর বিবাহ হয়। বিবাহের পরে 4 সন্তানের জন্ম হয়।
কুশাম্ব, কুশনাগ, অশুদ্ধ রাজা বসু। এর প্রত্যেক সন্তানই মহা তেজস্বী, উৎসাহী, ধর্মপান, সত্যবাদী। তো এই কুশাম্বর যে থেকে কুশাম্ব পরবর্তীকালে কৌশাম্বী পুরী স্থাপন করেন। অসুত রাজা পরবর্তীকালে ধর্মরণ্য পুরী নির্মাণ করেন। আর বসু গিরিব্রজ বা বসুমতী নামে প্রসিদ্ধ এই নগর সৃষ্টি করে। সেই নগরটা অনেক প্রসিদ্ধ ছিল। সেখানে সমাগধি নদী ছিল এবং 5টি পর্বত, উর্বর জমি, শস্য শ্যামলা, অর্থাৎ সমৃদ্ধশালী রাজ্য তিনি স্থাপন করেছিলেন। তো এই কুষ্ণব যিনি মহোদর নামক পুরী স্থাপন করেন, তার স্ত্রীর নাম ছিল ঘৃতাচি। এই ঘৃতাচির গর্ভে কুষ্ণাবের 100 কন্যার জন্ম হয়। প্রত্যেক কন্যায় অত্যন্ত রূপবতী সুন্দরী ছিল। তো এই 100 কন্যা একবার উদ্যান ভূমিতে ভ্রমণ করতে যায়। যখন তারা গেছিল তখন তাদের মেঘের মতো তারা শোভা পাচ্ছিল। তো সেখানে তখন বায়ু দেবতার আগমন হয় এবং তিনি এই শতকন্যাকে দেখে অত্যন্ত আকর্ষিত হয়ে পড়ে। তখন বায়ু দেবতা তাদেরকে বলে যে তোমরা আমার স্ত্রী হও। স্ত্রী হলে কি লাভ হবে? তোমরা দীর্ঘায়ু হবে, অক্ষয় যৌবন লাভ করবে, তোমরা কখনো বয়স হবে না, তোমরা দেবীর স্থান পাবে, সকলে আরাধনা করবে। তখন এই কন্যারা তাকে প্রত্যাখ্যান করে। কেন প্রত্যাখ্যান করে? তার কারণ তারা 7টা দিয়েছিল। বলছে আপনার সর্বত্র বিচরণ, মানে আপনাকে উপহাস করে বলেছে আপনি সব জায়গায় চলে যান, সকলের মনের কথা জানেন, আমাদের আপনার প্রতি কোনো আকর্ষণ নেই। রূপ নেই তো আবার আকর্ষণ কেমন করে হবে? আপনাকে দেবতার পদ থেকেও আপনার বিচ্যুত হতে পারেন আমাদেরকে বিয়ে করার পর। তাছাড়া আমাদের পিতার অনুমতি নাই, পিতায় পরম দেবতা প্রভু, আমরা তার নির্দেশ মতো চলি। পিতা যার হাতে আমাদেরকে দিবেন, যাকে দান করবেন, আমরা তাকেই বিবাহ করব। তো এই কথা শ্রবণ করে বায়ু দেবতার ক্রোধ হয়। তখন তিনি কি করেন? শরীরের অভ্যন্তরে প্রবেশ করে বা ধাক্কা দিয়ে সকল অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে দেয়। হাতের কনুই থেকে কনিষ্ঠ আঙুলের অগ্রভাগ সবই ভেঙে যায় এবং এতে সেই শতকন্যায় অত্যন্ত ভীত হয়ে যায়, ভীত হয়। তখন তারা তাদের পিতা রাজার অন্তঃপুরে প্রবেশ করেন। লজ্জাও আছে, ভয়ও আছে, কষ্ট আছে। তো চোখ অশ্রুপাত করতে করে তারা পিতার কাছে আসেন। কুশনাগ তাদেরকে দেখে উদ্বিগ্ন হয়, শোকার্ত হয়ে পড়ে মেয়েদের জন্য। তো রাজা তখন প্রশ্ন করে কে তোমাদের কুবজা করেছে, কে এমন দশা করেছে? কিন্তু মেয়েরা কোনো উত্তর দেয়নি। তখন রাজা সমাধিমগ্ন হয়। সমাধিমগ্ন হয়ে তিনি তখন সব জানার চেষ্টা করে। রামায়ণ বালকাণ্ড সর্গ 33। এখানে ব্রহ্মদত্তের সঙ্গে শতকন্যার বিবাহ হবে। তো শতকন্যার পিতা তখন পিতার চরণে স্পর্শ করে বলে যে বায়ু দেবতা অন্যায় পথে আমাদের শ্লীলতাহানি করেছে, ধর্মের দৃষ্টিপাত করেননি। আমরা পিতার বাধ্য তাও বলি, বারণ করি, প্রত্যাখ্যান করি, আপনার কথা বলি, কিছুতেই সে শুনে অনিচ্ছুক থাকায় আঘাত করেছে আমাদেরকে ভয়ঙ্কর ভাবে। তখন রাজা কুশনাগ কিছু কথা বলেন মেয়েদেরকে। তিনি বলেন, কারণ তিনি আসলে খুব ধার্মিক এবং মহা তেজস্বী ছিলেন। তখন তিনি তার কন্যাদেরকে বলেন যে ক্ষমা হচ্ছে পরম ধর্ম, ক্ষমাই হচ্ছে পরম ধর্ম। ক্ষমা করতে গেলে কামকে বশীভূত করা যায়। তোমার বংশের মান রক্ষা করেছো তোমরা, আমাকে সম্মানিত করেছো। ক্ষমা দেবতাদেরও দুর্লভ। ক্ষমা সত্যের মতো পবিত্র। ক্ষমায় দেবযোগ্য রূপ কর্ম। ক্ষমায় যশ প্রদান করে। ক্ষমাতেই বিশ্ব প্রতিষ্ঠিত আছে। তখন তিনি এই সমস্ত কথা বলে কন্যার সম্পাদনের চিন্তা করে এবং মেয়েদেরকে সেখান থেকে বিদায় দেন। এবার তিনি মন্ত্রীদেরকে ডাকেন, ডেকে চিন্তা করেন যে মেয়েদের কি করে বিবাহ দিবেন। কারণ প্রত্যেক পিতার কর্তব্য হচ্ছে উপযুক্ত দেশ, উপযুক্ত সময় এবং উপযুক্ত পাত্রে মেয়ের বিবাহের ব্যবস্থা করা। যাই হোক, তখন ওই দেশে এক ভক্ত ছিল, নাম ছিল তার চুলি। ইনি ছিলেন মহা তেজস্বী, ব্রহ্মচারী, সদাচারী। তো এই সন্ধ্যা হচ্ছে উর্মিলার কন্যা। সে নিষ্কাম ভাবে
এই তপস্বী চুলির সেবা করে। যখন চুলি তার সেবায় সন্তুষ্ট হয় তখন তার কাছে বর প্রার্থনা করে যে আমি আপনার কাছে একটি সুসন্তান কামনা করছি। তাতে চুলি তাকে একটা ধার্মিক পুত্র প্রদান করে এবং সেটা তার তেজের ব্রহ্ম তেজ বলে প্রদান করে। এর ফলে ব্রহ্মদত্তের জন্ম হয়, মানে চুলির মানস পুত্র। এরপর এই ব্রহ্মদত্ত যখন বড় হয় তিনি কাম্পিল্লি নগরী পরবর্তীকালে রাজা হন। তো ব্রহ্মদত্তকে এরপর ডাকা হয় শতকন্যার সাথে বিবাহ করার জন্য। ব্রহ্মদত্ত আসে। তো ব্রহ্মদত্ত যখন বিবাহের সময় আসে তখন ব্রহ্মদত্তের হাতের স্পর্শ মাত্রে এই শতকন্যার কূপযুক্ত শেষ হয়ে গেছিল। রাজা তখন দুশ্চিন্তা মুক্ত হয় এবং তিনি কুশনাভ তখন কি করে, এই ব্রহ্মদত্তের প্রতি তাকে আদর যত্ন করে, আনন্দ প্রকাশ করে। তো ব্রহ্মদত্তকে মেয়েদের কন্যাদের বিয়ে দিয়ে বিদায় দিল। আর সোমরা যখন দেখলো 100 পুত্রবধূ, তখন তাদেরকে দেখে তিনি খুব আনন্দিত হয়, আলিঙ্গন করে এবং রাজা কুশনাভেরও অনেক প্রশংসা করেন। রামায়ণ বালকাণ্ড সর্গ 34। এখানে কৌশিকী নদীর ইতিহাস আছে। তো কন্যাদের বিবাহ দানের পর কুশনাভ পুত্র কামনায় পুত্রিষ্টি যজ্ঞের ব্যবস্থা করে এবং এই যজ্ঞে কুশ আসেন, তাদের পূর্বপুরুষ। তখন সে আশীর্বাদ দেয় যে তোমার একজন ধার্মিক পুত্র হবে, তার জন্য তোমার সমগ্র পৃথিবীতে তুমি যশ লাভ করতে পারবে। এই বলে কুশ ব্রহ্মলোকে গমন করে। এরপর এই কুশনাভের যজ্ঞের পর গাধীর জন্ম হয়। তিনি ধার্মিক এবং এই গাধীর একটি পুত্র আর একটি কন্যা জন্ম হয়। কন্যার নাম সত্যবতী আর পুত্রের নাম কৌশিক বা বিশ্বামিত্র। পরবর্তীকালে এই সত্যবতী ঋচিক মুনির সাথে বিবাহ হয়। দুজনেই সত্যবতী অত্যন্ত ব্রতচারিণী ছিলেন, অতি ভক্তি পরায়ণ ছিলেন। তো পরবর্তীকালে দুজনেই সশরীরে স্বর্গে গমন করে তপস্যার প্রভাবে। পরে তার যে বোন, তিনি কৌশিকী নদী নামে অতীব বিস্তৃতা এক মহানদীতে পরিণত হয়। পুণ্যসলীলা নদী কেন হয় না, জগতের মঙ্গলের জন্য হিমালয়কে আশ্রয় করে তার পথ হয়। সেই জন্য বলছে যে আমি এই নদীর তীরেই থাকি স্নেহবশত বোনের প্রতি। তো এরপর বিশ্বামিত্র বলেন, এখন রাত্রি হয়েছে, ঘুম আসছে, বিশ্রাম নাও। শীতল বায়ু প্রবাহিত হচ্ছে, পশু পাখিরাও এখন বিশ্রাম নিচ্ছে। তখন সকলে নিদ্রা যায়, সাধুরাও নিদ্রা যায়, কারণ রাত্রি জাগরণ যাত্রাপথে বিঘ্ন করে। এরপর রাম এবং লক্ষ্মণ তখন নিদ্রামগ্ন হলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।